সো হ্যালো মাধ্যমিক ক্যান্ডিডেটস, কেমন আছো সবাই? তোমরা থাম্বনেইলে একদম ঠিক পড়েছো, 100% কমন সাজেশন। হ্যাঁ, ওপেনলি চ্যালেঞ্জ করে ইউটিউবের প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে বলছি, তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য তোমাদের ইতিহাসের 100% কমন সাজেশন আজকে আমি দিতে চলেছি। যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিব, উত্তর সহ দেব, এবং এই কোশ্চেনগুলোর বাইরে একটা কোশ্চেন তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষায় আসবে না। ওপেন চ্যালেঞ্জ, ওকে? যে কোশ্চেনগুলো দিব ভালোভাবে করে যাও। তোমাদের যে শর্ট কোশ্চেন আছে তোমরা খুব ভালোভাবে জানো, শর্ট কোশ্চেনে কত মার্কস আছে তোমাদের? 36 মার্কস, যার মধ্যে 20 মার্কস হয়ে গেল আমাদের এমসিকিউ, আর আমাদের 16 নম্বর হয়ে গেল এসএকিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিব। এগুলো কোথা থেকে নিয়েছি আমি? তোমাদের এবিটিএ সলভ করতে হবে না, ডব্লিউবিটিএ সলভ করতে হবে না, প্রশ্ন বিচিত্রা সলভ করতে হবে না, স্কুল টেস্ট পেপার সলভ করতে হবে না। সমস্ত টেস্ট পেপার আমি সলভ করে নিয়েছি, এবং সমস্ত টেস্ট পেপার সলভ করার পরে সবগুলো থেকে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন সেট আমি বানিয়েছি, এবং সাথে এগুলো সবগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়েছি তোমাদেরকে। এক একটা চ্যাপ্টারে শুধুমাত্র 10 থেকে 15টা করে কোশ্চেন করতে হবে। আর এগুলো করার পরে তোমাদেরকে এমসিকিউ এসএকিউ যদি টেস্ট পেপারে সলভ নাও করো, স্টিল তুমি একদম 100% মার্কস আনবা, মানে 36-এ 36 এখান থেকে আনতে পারবা। এর বাইরে একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে? আর ভিডিওর মাঝখানে আমি এমন কিছু সিক্রেট টিপস আর ট্রিক্স দিব যেগুলো শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো যারা চাও যে আমি ইতিহাসের শর্ট কোশ্চেন 36-এ 36 আনবো স্যার, যারা আমার সাথে লড়াই করতে প্রস্তুত, তারা ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। আর আমি ওপেন চ্যালেঞ্জ এবং গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি, এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত করবে, এবং শুধু আজকে না, সপ্তাহে 2 দিন 3 দিন করে রিপিট করে করে দেখবে, তারা মাধ্যমিকে গিয়ে এর বাইরে একটা শর্ট কোশ্চেন দেখতে পারবে না, ঠিক আছে? ওপেনলি আমি বললাম, ভিডিওটা সেভ করে নিও, ঠিক আছে? চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে মাত্র 12টা কোশ্চেন আমি শেয়ার করছি, ঠিক আছে? তোমাদেরকে এই কোশ্চেনগুলো যদি লিখতে চাও লিখতে পারো, স্টিল আমি বলবো প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? এবার কিভাবে লিখবা সেটাও বলে দিই, যে একটা চ্যাপ্টার তুমি কি করবা, আমি তোমাকে 8টাই চ্যাপ্টার থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে? এবার তুমি একটা কাজ করতে পারো, 8টা চ্যাপ্টার কন্টিনিউ একদিনে লেখা হয়তো তোমার জন্য পসিবল হবে না, সেই জন্য যে একটা চ্যাপ্টার থেকে 10টা 15টা করে কোশ্চেন থাকবে, দিনে শুধু একটা চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনগুলো লিখে নেবা খাতায়, ঠিক আছে? তাহলে তোমার 8 দিনে 8টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, এবং লিখবা তো তোমার প্র্যাকটিসও বেশি হবে, যার জন্য তোমার মনেও থাকবে। এবং প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে এখান থেকে তোমার একটা কোশ্চেনের বাইরে আসবে না, ওকে? প্রথম চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন হলো, ক্যালকাটা ক্রিকেট ক্লাব ভারতের প্রথম ক্রিকেট ক্লাব ছিল, ঠিক আছে? প্রতিষ্ঠিত হয় কত সালে? 1792 সালে, ওকে? এমনও কোশ্চেন আসতে পারে, ভারতের প্রথম ক্রিকেট ক্লাব কোথায় ছিল? সেটা হলো ক্যালকাটা ক্রিকেট ক্লাব, ওকে? আর একটা জিনিস আমি বলে দিই, তোমরা হয়তো এমসিকিউ বা এসএকিউ সলভ করতে গিয়ে দেখবা এর মধ্যে থেকে অনেক এমন কোশ্চেন আছে যেগুলো হয়তো 2025-এ এসে গেছে, ঠিক আছে? কিন্তু তোমরা দেখবে যে এমসিকিউ যেটা এসেছে সেটা এমসিকিউ আসবে না, কিন্তু এসএকিউ আসতে পারে, ওকে? আবার অনেক এমন কোশ্চেন আছে যেগুলো এসএকিউ এসে গেছে, সেটা এমসিকিউ আসতে পারে। সো আমি কিন্তু সেই হিসাবে তৈরি করেছি যাতে এমসিকিউ এসএকিউ সব তোমাদের কভার হয় এখানে, ওকে? সেকেন্ড কোশ্চেন হলো, অলিম্পিয়া থিয়েটার নির্মাণ করেন, উত্তর হলো দাদা সাহেব ফালকে। জিগুরাত কি? ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যাদের কাছে জীবন মুখোপাধ্যায় ইতিহাস বই আছে তারা 5 নম্বর পেজে এটার অ্যান্সারটা পেয়ে যাবে, ওকে? অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছেন কে? কৌটিল্য। বিজ্ঞানের ইতিহাস গ্রন্থটি লিখেছেন সমর সেন। 70 বৎসর লিখেছেন বিপিন চন্দ্র পাল। জীবন স্মৃতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের ঝরাপাতা লিখেছেন সরলা দেবী চৌধুরানী। বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো কে? বেঙ্গল গ্যাজেট। কত সালে প্রকাশিত হয়? 1780 সালে। কে প্রকাশ করেন? জেমস অগাস্টাস হিকি, ওকে? বঙ্গদর্শন সম্পাদন কে করেছিলেন? তোমরা জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে? 1872 সালে, ওকে? সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশিত করেছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। কত সালে? 1858 সালে। স্বদেশিকতার সভা, ওকে? স্বদেশিকতার সভা এর যে সভাপতি বা প্রতিষ্ঠাতা, ঠিক আছে, কে ছিল? রাজনারায়ণ বসু। দ্যাটস ইট, প্রথম চ্যাপ্টার থেকে কমপ্লিট। এর বাইরে যদি একটা কোশ্চেন আসে তোমরা আমাকে এসে বলবে, স্যার আপনি দিয়েছিলেন আসেনি, ওকে? চলে যাব সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টার শুরু হলো, ওকে? দেখো তোমার কি মনে হয়, এই যে এবিটিএ ডব্লিউবিটিএ পর্ষদ সব কিছু সলভ করার পরে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন খুঁজেছি, এবং এই কোশ্চেনগুলো খোঁজার পরে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছি তোমাদের জন্য, যার জন্য কদিন ইরেগুলার ভিডিও আসছিল, ঠিক আছে? তো তোমাদের জন্য পরিশ্রম করেছি আমি। ডোন্ট আই ডিজার্ভ আট সাবস্ক্রাইব, ওকে? তোমরা যদি জেনুইনলি আমাকে সাপোর্ট করতে চাও, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, এবং সমস্ত ফ্রেন্ডের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায়, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে মাধ্যমিকের প্রতিটি স্টুডেন্টের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায়, ওকে? চলো সেকেন্ড অধ্যায়। বামাবোধিনী সভার প্রতিষ্ঠাতা হয়
1963 সালে। ওকে, আরেকটা জিনিস, এখান থেকে একটা কোশ্চেন এমন তোমরা পাবে না যেটা ভুল অ্যান্সার আছে। ওকে, তোমরা যদি এবিটিএ ডাব্লিউবিটিএ সলভ করছো এবং তোমাদের সেখানে কোনো কোশ্চেনের ডাউট আছে, এখান থেকে তোমার সেটা অ্যান্সার পেয়ে যাবা। ইংরেজি সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট সম্পাদন করেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হুতুম প্যাঁচার নকশা রচনা করেন বা রচিত করেছিল কালীপ্রসন্ন সিংহ। নীল দর্পণ নাটক কে রচনা করেছিল? দীনবন্ধু মিত্র। আর তোমরা একটা জিনিস হয়তো জানো, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিল? মাইকেল মধুসূদন দত্ত। সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা, ওকে পত্রিকা সভানা, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কে সম্পাদন করেন? হরিনাথ মজুমদার। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। ওকে, এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় 1784 সালে। বারাণসী হিন্দু কলেজ, যেটা 1792 প্রতিষ্ঠিত হয়েছিল, কে করেছিল? জোনাথন ডানকান। তোমরা যদি না লিখে শুধুমাত্র ভিডিওটা 3-4 বার দেখো, সপ্তাহে দুদিন পর, ওকে সপ্তাহে 2-3 দিন করে, তো তোমাদের শর্ট কোশ্চেন এমনি হয়ে যাবে, লিখতেও হবে না। ওকে চলো, লিখলে বেশি মনে থাকে। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি। কত সালে? 1800 সালে। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিল? এখনই বললাম, মাইকেল মধুসূদন দত্ত। রিপিটেড কোশ্চেন। ক্যালকাটা ফিমেল স্কুল, বর্তমানে যেটা বেথুন স্কুল নামে পরিচিত, প্রতিষ্ঠা করেছিল জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। ওকে, কত সালে? 1849 সালে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, বর্তমান স্কটিশ চার্চ কলেজ। ওকে, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। এমনও কোশ্চেন আসতে পারে, স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল? তখন তোমাকে বলতে হবে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। কত সালে? 1830 সালে আলেকজান্ডার ডাফ এটা লিখেছিল। এই চ্যাপ্টার থেকে একটু বেশি কোশ্চেন আছে। ওকে, পরেরগুলো কম আছে। 13 নম্বর, স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817। স্কুল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1818। কি বললাম? স্কুল বুক সোসাইটি 1817 আর স্কুল সোসাইটি 1818। অ্যাংলো হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1822। ইন্ডিয়ান একাডেমি এর পরবর্তী নাম হয়। ঠিক আছে, অ্যাংলো হিন্দু কলেজের পরবর্তী নাম কি ছিল? ইন্ডিয়ান একাডেমি। হিন্দু কলেজ কত সালে হয়? 1817 সালে। হিন্দু মেট্রোপলিটন কলেজ কত সালে হয়? 1853 সালে। আর হিন্দু বালিকা বিদ্যালয় কত সালে হয়? 1849 সালে। ওকে, কলকাতা মেডিকেল কলেজ 1845 সালে। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে। আর তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে। ঠিক আছে, তত্ত্ববোধিনী সভার 4 বছর পরে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। ওকে, 3 আইন পাশ হয় 1872 সালে। সাধারণ ব্রহ্ম সমাজ 1878 সালে। সতী দাহ প্রথা কে নিবারণ করেছিল? আমাদের হয়ে গেল লর্ড উইলিয়াম বেন্টিংকের নেতৃত্বে, যেখানে এক আইন পাস হয়েছিল। কি আইন? এক আইন পাস। ওকে, এই এক আইনটা পাস হয় 1829 সালে। কোশ্চেনটা ধ্যান দিবা, আমাদের 3 আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1872। আর এক আইন পাস হয়, ওকে, 1829। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিল? তোমরা সবাই জানো, রামমোহন রায়। কত সালে? 1818 সালে। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর। মেয়েদের মধ্যে প্রথম MA পাস কে করেছিল? চন্দ্রমুখী বসু। দ্যাটস ইট। সেকেন্ড চ্যাপ্টার থেকে এর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে এরকম শুধুমাত্র ইতিহাস না, বাকি সাবজেক্টগুলোরও আমি করে দিই, তাহলে কমেন্টে MORE মোর লিখে দাও। ঠিক আছে, কমেন্টে সবাই MORE মোর লিখে দাও। আর তোমরা যদি চাও যে শুধুমাত্র ইতিহাসে না, বাকি সমস্ত সাবজেক্টে দিব এবং শুধু শর্ট কোশ্চেন না, ব্রড কোশ্চেনই দিব, ঠিক আছে, তাহলে অবশ্যই 5টা লাভ রিঅ্যাক্টও দিয়ে দিও মোরের সাথে। ঠিক আছে, আর এতদূর পর্যন্ত কে কে ভিডিও দেখছো সেটা আমি বুঝবো। তবে একটা কথা আমি তোমাদের ক্লিয়ার বলে দিই, যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আমি জানি এই ভিডিওটা বড় হবে, কিন্তু এই ভিডিওটা যতটা বড় হবে ততটা কিন্তু কি হবে? ওয়ার্থ ইটও হবে। ঠিক আছে, 36 নাম্বার 36 নাম্বার 36 পাওয়া। ঠিক আছে, মাধ্যমিকের সম্পূর্ণ নাম্বারে কিন্তু তোমার অ্যাড হবে। 700-র মধ্যে 36 নাম্বার শুধু এই একটা ভিডিও থেকে তুমি পেয়ে যাচ্ছ। ওকে, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এই 36-এর মধ্যে 4 নাম্বার কিন্তু ম্যাপ পয়েন্টিংয়েও আছে। ম্যাপ পয়েন্টিং এখানে ইনক্লুড নাই। যারা ম্যাপ পয়েন্টিং করতে চাও তারা অবশ্যই যে সাফল্য ক্লাস 10 অ্যাপ আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই সাফল্য ক্লাস 10 অ্যাপটা ইনস্টল করো। সেখানে আমার একটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট একটা কোর্স আমি দিয়েছি। সেখানে সেই কোর্সটায় জয়েন হয়ে যাও। সেখানে আমি ইতিহাসের ম্যাপ পয়েন্টিং করিয়ে দিয়েছি, অলরেডি কমপ্লিটেড সেটা। সেখানে যদি তুমি করে নাও তাহলে ওখানে 4-4 ম্যাপ পয়েন্টিং কেউ আটকাতে পারবে না। ওকে, আমি বোর্ডের মধ্যে ম্যাপ শুধু সাজেশন দিইনি, ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। ওকে, চলো আমরা চলে যাবো এবার থার্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টারে শুধুমাত্র 12টা কোশ্চেন আছে। ওকে, আর একটা জিনিস, থার্ড চ্যাপ্টারের জন্য তোমাদের জ্যাকপট এটা। কেন জানো? থার্ড চ্যাপ্টারে যে বিদ্রোহগুলো আছে, বিদ্রোহগুলো তো তোমরা এলোমেলোভাবে পড়ছো। একটা 1853, তো একটা 1915, তো একটা 1700। কিন্তু আমি এখানে কি করেছি, তোমাদের জন্য লাইন লাইন করে সাজিয়ে রেখেছি। ঠিক আছে, কোন বিদ্রোহ আগে সেটাকে আগে লিখেছি, কোন বিদ্রোহ পরে সেটাকে পরে লিখেছি। ঠিক আছে,
জেনুইনলি এফোর্ট করেছে কিনা বলো, করেছে কিনা? কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও, ওকে, আর সাবস্ক্রাইব করে নাও। চলো নাম্বার 1, চুয়ার বিদ্রোহ কত সালে হয়? 1898 থেকে 99। দেন হয়েছিল ভিল বিদ্রোহ 1819, ওকে। চুয়ার বিদ্রোহ 1798 থেকে 99, হ্যাঁ। ভিল বিদ্রোহ 1819। কোল বিদ্রোহ 1831 থেকে 32। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56। সিধু ও কানু এর নেতা ছিল, ওকে। নীল বিদ্রোহ 1859 সালে। পাবনা বিদ্রোহ 1870 সালে। মুন্ডা বিদ্রোহ 1899 সালে। বিদ্রোহ কমপ্লিট, লাইন বাই লাইন বলে দিলাম কোনটা আগে কোনটা পরে হয়েছিল। চলো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কে ছিল? ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী, এরা ছিল অন্যতম, আর অন্যান্য নেতা ছিল, ওকে। ফরাজি আন্দোলনের নেতা মৌলভী হাজী শরীয়ত উল্লাহ ছিল। দেন এরপরে যেই নেতা হয়েছিল ফরাজি আন্দোলনের, সে ছিল মোহাম্মদ মুহসিন, একে আরেকটা নাম ছিল দুদু মিয়া, ঠিক আছে। আরেকটা নোয়া মিয়া যে আছে, নোয়া মিয়া, এই নোয়া মিয়াও কিন্তু এই ফরাজি আন্দোলনেরই নেতা। তো এমন কোশ্চেন আসতে পারে, নোয়া মিয়া কোন আন্দোলনের নেতা? তো উত্তর হবে ফরাজি আন্দোলনের। যদি বলে দুদু মিয়া বা মোহাম্মদ মুহসিন কোন আন্দোলনের নেতা? ফরাজি আন্দোলনের। যদি বলে যে ফরাজি আন্দোলনের আরেকজন নেতার নাম রাখো, তখন বলতে হবে মৌলভী হাজী শরীয়ত উল্লাহ, প্রথম নেতা, ওকে। চলো, পাগলপন্থী বিদ্রোহের নেতা ফকির করম শাহ, ইনি একজন বাউল ছিল, ওকে। ফকির করম শাহ পাগলপন্থী বিদ্রোহের নেতা। বারাসাত বিদ্রোহের নেতা তোমরা সবাই জানো, মীর নিসার আলী, ওকে, যার আরেকটা নাম ছিল তিতুমির, এটাও কোশ্চেন আসতে পারে। তিতুমিরের আরেকটা নাম কি ছিল? মীর নিসার আলী, ওকে। তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ কি? তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ, ওকে। 3টা চ্যাপ্টার এখানে কমপ্লিট। এই দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এগুলো যদি তোমরা ভালোভাবে করে নাও, তোমাদেরকে না টেস্ট পেপার সলভ করার কোনো দরকার নেই, ওকে। এখান থেকেই হয়ে যাবে। হ্যাঁ, সাফল্য অ্যাপে তোমরা মক টেস্ট দাও বেশি থেকে বেশি, ওকে। যতগুলো বেশি পাবা তাহলে তোমাদের প্র্যাকটিস হবে। মনে করো 1 নম্বর চ্যাপ্টার এখান থেকে করলা, দেন 1 নম্বর চ্যাপ্টার সাফল্য অ্যাপে গিয়ে মক টেস্ট দিয়ে দাও, 10টা 12টা যতগুলো মক টেস্ট আছে, তাহলে 1 নম্বর চ্যাপ্টারে যে কোনো কোশ্চেন আসলে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। চলো 4 নম্বর চ্যাপ্টার চলে যাই। 4 নম্বর চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হলো, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিল? ঠিক আছে, বীর সাভারকার। মহারানীর ঘোষণাপত্র কত সালে এসেছিল? 1858 সালের 1 নভেম্বর। সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিল? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ইংল্যান্ডে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম অ্যাডাম। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দের 12 নভেম্বর। এর সভাপতি কে ছিল? তোমরা জানো, রাধাকান্ত দেব, ওকে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দের 26 জুলাই। সুরেন্দ্রনাথ ছিলেন এই সভার প্রাণপুরুষ এবং আনন্দমোহন বসু ছিল এর প্রধান উদ্যোক্তা, ওকে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা মাতৃভাষা সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দের লর্ড লিটনের শাসনকালে এটা প্রতিষ্ঠিত হয়, ওকে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কত সালে বসেছিল? 1875, ওকে, 1885, ওকে। চৈত্র মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে 12 এপ্রিল, ওকে। চৈত্র মেলা বা হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দের 12 এপ্রিল। মাত্র 13টা কোশ্চেন আছে আর 4টা, ওকে। গোরা উপন্যাসটি কার লেখা? সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, 1909 খ্রিস্টাব্দে লিখেছিল। ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে। ভারত সভা এর প্রকাশ হয়েছে 1906 খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠিত হয়েছে, ওকে। বর্তমান ভারত, সরি এতগুলো পড়ছে একটু গোলমাল হয়ে গেছে, ওকে। বর্তমান ভারতের প্রকাশ হয়েছে 1906 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই জানো। 4টা পেজ চ্যাপ্টার কমপ্লিট, মানে অর্ধেক বই কমপ্লিট, ওকে। মানে 18 নম্বর কমপ্লিট, বাকি 18 নম্বর এবার করবো। 5 নম্বর চ্যাপ্টার হাঁপিয়ে গেছি, একটু নিঃশ্বাস নিতে দাও, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত কাইন্ডলি সমস্ত ফ্রেন্ডের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিই। জেনুইনলি আমি বলছি, প্রচুর এফোর্ট করেছি এটার প্রতি। আমি চাই তোমরা 36 যেন আসে এই ভিডিও থেকে, ঠিক আছে। তোমরা কারা চাও 36 আনবা? কাইন্ডলি কমেন্টে 36 লিখে দাও তো। 36 কেন লিখবা জানো? এতদূর পর্যন্ত কে ভিডিও দেখছে আমি সেটা দেখতে চাই। তোমাদের 36 না, আমি জানি তোমরা 36 পাবা। কমেন্টে সবাই 36 লাখো যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, ঠিক আছে। চলো অধ্যায় 5 থেকে কটা কোশ্চেন আছে আগেই বলে দিই, ঠিক আছে। অধ্যায় 5 থেকে 21টা কোশ্চেন আছে, একটু বেশি আছে, ঠিক আছে। প্রথম, বাংলা রোমান ক্যাথলিক সংবাদ লেখক ছিল দোম আন্তোনিও দো রোজারিও। দোম আন্তোনিও দো রোজারিও একটা নাম, যে লিখেছিল বাংলা রোমান ক্যাথলিক সংবাদ, এই লেখাটা, এই রাইটিংটা, ওকে। আচ্ছা, আমি চাইলে কিন্তু এখান থেকে কটা কোশ্চেন আছে 21টা, আমি চাইলে 10টাও দিতে পারতাম। কেন দিইনি? আমি চাই যেগুলো তোমাদের জন্য জেনুইন সেটা দিই তোমাদেরকে। আমি কম করে দিয়ে দিব, তোমাদের আসবে না এমন করে দিয়ে তো লাভ নেই, ওকে। একটু বেশি সময় ধরে দেখো, বাট সেখান থেকে যেন কমন আসে, ওকে। 2 নম্বর, বাংলা মুদ্রণ শিল্পের জনক কে ছিল? চার্লস উইলকসন।
সাপ্তাহিক পত্রিকা বা বেঙ্গল গেজেটি প্রকাশিত করেছিল গঙ্গা কিশোর ভট্টাচার্য। সংস্কৃত প্রেস প্রতিষ্ঠাতা করেছিল বাবুরাম। ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। গুপ্ত যন্ত্র স্থাপন করেন দুর্গাচরণ গুপ্ত। তার দোকানের নাম ছিল গুপ্ত ব্রাদার্স। এই গুপ্ত ব্রাদার্স কার দোকান ছিল? দুর্গাচরণ গুপ্ত। তিনি কি প্রতিষ্ঠিত করেছিল? গুপ্তযন্ত্র। গুপ্তযন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত ব্রাদার্স দোকানে। তার যে প্রতিষ্ঠাতা বা দোকানদার ছিল, ঠিক আছে, সে ছিল দুর্গাচরণ গুপ্ত। ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পার্সিয়ান প্রেস প্রতিষ্ঠিত হয় 1805। ভারতীয় উদ্ভিদ বিদ্যার জনক ডক্টর উইলিয়াম রক্সবার্গ। ওকে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কত সালে হয়েছিল? প্রথম প্রতিষ্ঠিত 1787, 1787। বাংলা তথা ভারতীয় ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন। 12 নম্বর, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালের 15ই জানুয়ারি। এর প্রধান যে প্রাণপুরুষ সে ছিল উইলিয়াম জোন্স। ওকে, চলো। সার্ভে অফ ইন্ডিয়া 1767 খ্রিস্টাব্দে প্রথম সার্ভেয়ার জেনারেল ছিল জেমস রেনাল। রাজা বাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 সালের 21শে মার্চ। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত করেছিল জগদীশচন্দ্র বসু, সবাই জানো। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1917 সালের 30শে নভেম্বর। মেডিকেল কলেজ অফ বেঙ্গল প্রতিষ্ঠা হয় 1835 সালে, বর্তমান নাম কলকাতা মেডিকেল কলেজ। IACS বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স 1876 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এ প্রতিষ্ঠা করেছিল মহেন্দ্রলাল সরকার। 18 নম্বর, বাংলায় কলেজের গান তৈরি করেন হেমেন্দ্র মোহন বসু। 19 নম্বর, বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল প্লাস বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, এই দুটা মিলে যেটা হয়েছিল সেটা হলো যাদবপুর কলেজ। বর্তমানে কি বললাম? বর্তমানে যে যাদবপুর কলেজ আছে সেটা আগের দুটা জিনিস মিলে তৈরি হয়েছে। কি বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ, আর 2 নম্বর হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ওকে, এখন এটার নাম যাদবপুর কলেজ, সবাই জানো। তো এটার যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 সালে। এর নাম কি? তারকানাথ পালিত। ওকে, তাহলে বর্তমানে যাদবপুর কলেজ যে চলেছে এটা কে প্রতিষ্ঠিত করেছিল? তারকানাথ পালিত। ওকে, শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 5 নম্বর চ্যাপ্টার কমপ্লিট। ওকে, 5 নম্বর চ্যাপ্টারে একটু বেশি কোশ্চেন ছিল, কিন্তু 6 নম্বর চ্যাপ্টারে কম কোশ্চেন আছে। ওকে, 7 নম্বর চ্যাপ্টারে বেশি আছে, 8 নম্বর চ্যাপ্টারে কম আছে। ওকে, 6 নম্বর চ্যাপ্টার চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে গান্ধীজি বিহারে শুরু করেন। তোমরা একটা কাজ করবা, একটা চ্যাপ্টার একদিন ধরবা, দেন ওই চ্যাপ্টারটা লিখে নিবা। 15-20টা কোশ্চেন লিখতে কতক্ষণ লাগবে? 10 মিনিট, 15 মিনিট, ঠিক আছে। দেন নেক্সট দিন ধরবা, নেক্সট চ্যাপ্টার কমপ্লিট হবে। এইভাবে 8 দিন 8টা চ্যাপ্টার কমপ্লিট করে নেবা, লিখে নেবা জিনিসগুলো। তাহলে কি হবে? পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে, ঠিক আছে। চলো, চম্পারণ কৃষি বিল পাস হয় 1917 সালে। মোপলা বিদ্রোহ 1921 সালে হয়েছিল। অযোধ্যা কিষাণ সভা 1920 সালে বাবা রামচন্দ্রের ইয়েতে হয়েছিল, ঠিক আছে। বঙ্গীয় প্রজাসত্ব আইনকে কেন্দ্র করে প্রজা পার্টি গঠন করেছিল আর 1929 সালে, ঠিক আছে। তো প্রজা পার্টি গঠন হয় কোন জিনিসকে কেন্দ্র করে? বঙ্গীয় প্রজাসত্ব আইনকে। কত সালে? 1929, 1929। ওকে, বারদৌলি সত্যাগ্রহ শুরু হয় 1922 সালে। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় 1934 সালে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC প্রতিষ্ঠিত হয় 1920 সালে, ঠিক আছে। অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC। ওকে, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 সালে। গান্ধী ডারউইন চুক্তি 1931 সালে। ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক বা পথিকৃৎ ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকা কোনটা ছিল? দ্য সোশ্যালিস্ট। এটা কে প্রথম প্রকাশ করেছিল? শ্রীপদ অমৃত ডাঙ্গে। ওকে, 15 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 সালে প্রতিষ্ঠিত হয়। মানবেন্দ্রনাথ রায়, এর প্রকৃত নাম নারায়ণ ভট্টাচার্য, ঠিক আছে। এটা কোশ্চেন আসতে পারে। তিনি কোন জিনিসের প্রবক্তা? তিনি হলেন র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা। দ্য সোশ্যালিস্ট, আচ্ছা, কমিউনিস্ট আন্দোলনের যে পথিকৃৎ ছিল, কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, তো এই কমিউনিস্ট আন্দোলনের পথিকৃত কিন্তু মানবচন্দ্রনাথ রায়ও ছিল, ঠিক আছে। দ্য সোশ্যালিস্ট নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ এবং প্রথম পাবলিকেশনের মামলা শুরু হয় 1922 সালে। দ্য সোশ্যালিস্ট কত সালে হয়? 1922। 6টা চ্যাপ্টার হয়ে গেল, আর মাত্র 2টা চ্যাপ্টার, একটু ধৈর্য ধরে দেখে নাও, দেন তোমরা কমপ্লিট। ওকে, তারপর তোমাদের ছুটি। চলো, 1 নম্বর, রাওলাট আইন প্লাস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। রাওলাট আইন পাস হয় 1919 সালে।
আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডও হয় 1919 সালে। ঠিক আছে, তো এটাকে এইভাবে লিখবা, রাওলাট আইন প্লাস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ওকে, দীপালি ছাত্র সংঘ প্রতিষ্ঠিত হয় 1926, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় 1923। কনফিউজ করবা না কেউ, দীপালি সংঘ 1923 আর দীপালি ছাত্রী সংঘ 1926। ছাত্রী ভবন প্রতিষ্ঠিত হয় 1930 সালে। ঝাঁসির রানী বাহিনীর প্রধান ছিলেন ডক্টর লক্ষ্মী স্বামীনাথন, 1943 সালে প্রতিষ্ঠিত হয়। অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদন করেন সতীশচন্দ্র বসু। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা ছাত্রসভা গঠিত হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডেরোজিও বা ডেরোজিও। ওকে, মাস্টারদার নামে পরিচিত ছিল সূর্য সেন। রশিদ আলী দিবস পালিত হয় 12 ফেব্রুয়ারি 1945। সমাজ বিপ্লবের নেতা কাকে বলা হয়? জ্যোতিরাও ফুলেকে। ওকে, দলিত চেতনা বা দলিত চেতনা দলের নেতৃত্ব দিয়েছিলেন মহারাষ্ট্রের জ্যোতিরাও ফুলে। ওকে, এই যে সমাজ বিপ্লবের যে পিতা ছিল সেম। ওকে, দলিত চেতনার নেতৃত্ব দিয়েছিল সেম জ্যোতিরাও ফুলে। ওকে, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। সত্যশোধক সমাজও জ্যোতিরাও ফুলে। 3টা কোশ্চেনের অ্যান্সারই পরপর জ্যোতিরাও ফুলে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয় র্যামস ম্যাকডোনাল্ড। ওকে, 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। চলো, এখানে বেশি নাই, আর 10টা আছে। ওকে, ডান্ডি যাত্রা প্লাস চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে। ডান্ডি যাত্রা হয় 1930 প্লাস চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930। ওকে, মার্ক করবা প্লাস দিয়ে। বীরাষ্টমী ব্রত সূচনা হয় 1904 খ্রিস্টাব্দে। ভিভি দলের প্রতিষ্ঠাতা হেমচন্দ্র ঘোষ। ভিভি অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার্স। ওকে, বিভি, বি ফর বেঙ্গল, ভি ফর ভলেন্টিয়ার্স। ওকে, প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা আমি কোশ্চেন বলবো না, অ্যান্সারটা তোমরা দেখে নিও। ঠিক আছে, প্রথম জাতীয় বিদ্যালয়, এটা আসার চান্সেস একটু কম আছে। ভারতীয় পত্রিকা সম্পাদক সরলা দেবী চৌধুরানী বামাবোধিনী ও ভারত মহিলা সম্পাদক সূর্যবালা দত্ত। দীপালি সংঘ প্রতিষ্ঠাতা করেন লীলানাগ রায়। ওকে, ভারতের লেবার পার্টি গড়ে তুলেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। লেবার পার্টিকে গড়েছিল ডক্টর বি.আর. আম্বেদকর 1935 সালে। ঠিক আছে, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 25শে সেপ্টেম্বর। নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1926-এ ভগৎ সিংয়ের নেতৃত্বে। নওজওয়ান ভগৎ সিং। ওকে, গান্ধীজির ডান্ডি অভিযান 1930, এখনই বললাম। ঠিক আছে, সেই সময় আরেকটা জিনিস কি হয়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ওকে, লবণ আইন ভঙ্গ করেছিল 1930 সালে। জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে রংপুরে 1905 সালে। দ্যাটস ইট, 7 চ্যাপ্টার কমপ্লিট। লাস্ট 8 নাম্বার চ্যাপ্টার আছে। 8 নাম্বার চ্যাপ্টার থেকে মাত্র 15টা কোশ্চেন আছে, দেন তোমাদের ছুটি। ওকে, হাঁপিয়ে যাচ্ছি লিটারালি। এখন যতটা বলতে পারছি এতগুলো জিনিস, তাহলে লিখতে কতটা হাঁপাবো ভাবো। কাইন্ডলি সাফল্য অ্যাপ ডাউনলোড করো এবং আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এবং এখন থেকে কন্টিনিউয়াসলি তোমাদের রেগুলার সাজেশন আসবে। ঠিক আছে, সে ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, যে কোনো সাবজেক্ট হোক। ওকে, প্রতিটি সাবজেক্টের সাজেশন এখানে পাবার 100% কমন এখান থেকে আসবে। ঠিক আছে, 14 জায়গায় সাজেশনের জন্য ভাগে বাড়ানোর কোনো দরকার নেই। ঠিক আছে, আর এবিটিএ ডাব্লিউবিটিএ তোমরা অনেক করছো, কিন্তু টেক্সট বইটা ভালোভাবে পড়ো। ওকে, সব সাবজেক্টের টেক্সট বই কিন্তু আগে সবসময়। 1 নম্বর, কাশ্মীরের রাজা ছিল হরি সিং। 2 নম্বর, হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় 1950 সালের 26শে জানুয়ারি। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালের 17ই এপ্রিল। স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার যুদ্ধ না, স্বাধীনতার স্বাদ গ্রন্থটি লিখেছিল মানিক বন্দ্যোপাধ্যায়। সুপারি বনের শাড়ি কে লিখেছিল? শঙ্খ ঘোষ। এগুলো সব স্বাধীনতা রিলেটেড গ্রন্থ। ওকে, ছেড়ে আসা গ্রাম দক্ষিণারঞ্জন বসু। উদ্বাস্তু গ্রন্থটি হিরণময় বন্দ্যোপাধ্যায়। সেদিনের কথা আত্মজীবনী মণিকুন্তলা সেন। ট্রেন টু পাকিস্তান। ওকে, খুশবন্ত সিং। কেউ যদি পড়তে পারো, এই বইটা ইংলিশে অ্যাভেলেবেল আছে বা বাংলায় অ্যাভেলেবেল আছে। ট্রেন টু পাকিস্তান বইটা পড়বা। ওকে, মাধ্যমিকের পরে খুব ভালো বই। এখান থেকে অনেক কিছু ইনফরমেশন পাবা, জব রিলেটেডও ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, কি বললাম? ট্রেন টু পাকিস্তান, এবং অনেক ডেপথ নলেজ পাবা স্বাধীনতা নিয়ে ইন্ডিয়ার। ওকে, রাজ্য পুনর্গঠন কমিশন 3 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল এটা। ওকে, 1953 সালে। নাগাল্যান্ড রাজ্য গঠন হয় 1960 সালে 1960। ওকে, মেঘালয় রাজ্য গঠিত হয় 1970 1970। ওকে, 1947-এ ভাবো মেঘালয়, বুঝছো? ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল, সবাই জানো। আর সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি সবচেয়ে বড় গুজরাটে, সেটা পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু, তাই না? স্ট্যাচু অফ ইউনিটি। ওকে, অন্ধ্রপ্রদেশ জন্ম হয় 1953 সালে। অন্ধ্রপ্রদেশের জন্ম কে করেছিল? পত্তি শ্রীরামুলু। ওকে, হরি সিং কাশ্মীরের ভারতভুক্ত দলিল স্বাক্ষর করেছিল 1947 সালের 26শে অক্টোবর। ওকে, দ্যাটস ইট। আর কিছু বলতে হবে যে এটার পিছনে কতটা ইফোর্ট আছে সেটা বলে বোঝাতে হবে কি? বোঝাতে হবে না। কমেন্টে অনেকগুলো লাভ দিয়ে দিও। আর ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে, সমস্ত হোয়াটসঅ্যাপ জায়গায় কিন্তু আমার জন্য শেয়ার হয়। ঠিক আছে, এটা আমার তোমাদের কাছে ডিমান্ড। আর প্রত্যেকটি ভিডিওতে কন্টিনিউয়াসলি ফলো করবা। আমি তোমাদেরকে একটা
হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম ডিসক্রিপশন আর পিন কমেন্টে, সেটাতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যায়। অলরেডি 72,000 স্টুডেন্ট জয়েন হয়েছে। যে কোনো রকম আপডেট সেখানে তোমরা সবার প্রথমে পেয়ে যাবা। ওকে, আর যদি আমার কাছে ম্যাথ আর ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর কোর্স ফ্রি অফ কস্ট করতে যাও ফ্রিতে, ওকে, তাহলে তোমরা ডাউনলোড করো সাফল্য মাধ্যমিক অ্যাপ। সেই অ্যাপটার মধ্যে কিন্তু এটা ফ্রি অফ কস্ট চলছে, অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট ডাউনলোড করছে, তুমি না করে থাকলে করে নাও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। অ্যাপটার নাম কি বললাম? সাফল্য মাধ্যমিক অ্যাপ। প্লে স্টোরে যাও, সবার প্রথমে পেয়ে যাবা। ওকে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।